দ্রুত নির্বাচন করে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করার কোনো সুযোগ দেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সিএসির দফতরে বৈঠক শেষে একথা বলেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ঐক্যমত্য কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আসার আগে ইসিকে নির্বাচনী রোডম্যাপ না দেওয়ারও আহ্বান জানায় এনসিপি। বিগত আওয়ামী লীগ আমলে নির্বাচনে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের দাবি জানানো হয়েছে। ঐক্যমত্য কমিশনের সাথে ধারাবাহিক বৈঠক চলছে রাজনৈতিক দলগুলোর, যেখানে ঘুরে ফিরে আসছে সংস্কার আর নির্বাচন প্রসঙ্গ। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা আগেই জানিয়েছে অন্তর্বর্তী সরকারও। এমন প্রেক্ষাপটে এবার নির্বাচন কমিশনের সাথে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। রবিবার বেলা 12:30টায় নির্বাচন ভবনে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। সিইসির সঙ্গে হওয়া আলোচনার নানা বিষয় তুলে ধরেন তারা। ঐক্যমত্য কমিশনের রিপোর্টগুলো যখন ফাইনাল হবে আসবে এবং সেখানে নির্বাচন কমিশনের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে ওনারা পাঠাবে। ওইখান থেকে সিদ্ধান্ত হওয়ার পরে আমরা ওই সিদ্ধান্তগুলোর কথা বলছি, যে সিদ্ধান্তগুলো তারা পাঠাবে যাতে ওইগুলা বাস্তবায়ন হয়। মন্তব্য করার ক্ষেত্রে কমিশনকে আরও সতর্ক থাকার কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। ইলেকশন যদি করতে হয় তাহলে সুন্দর একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে গত 15 বছর আর এই নির্বাচনের মধ্যে পার্থক্যটা কি থাকলো? আমরা সেই বিষয়গুলো যাতে নতুন একটি সুন্দর সিস্টেম আসে সে বিষয়ে কথা বলেছি এবং ওনারা সম্মত হয়েছেন, বিবেচনায় রেখেছেন। ঐক্যমত্য কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আসার আগে নির্বাচনী প্রস্তুতির সুযোগ নেই। দ্রুত নির্বাচন করে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করার সুযোগ দেয়া হবে না বলেও জানান এনসিপি নেতারা। রিপোর্টের উপরে আমাদের ব্যক্তি বা কারো প্রতি কোনো অবজেকশন কোনো কিছু নাই। সাংবিধানিক প্রতিষ্ঠানটা আমরা চাই ঐক্যমত্য কমিশনের রিপোর্ট অনুযায়ী হোক। গত 15 বছরে যারা নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনারও দাবি জানায় এনসিপি। সাংবিধানিক প্রতিষ্ঠানটা আমরা চাই ঐক্যমত্য কমিশনের রিপোর্ট অনুযায়ী হোক। সজল দাস, নিউজ 24, ঢাকা।